খুলনায় বাগদত্তা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নগদ অর্থসহ স্বর্ণালংকার লুট। খুলনায় একটি বাড়িতে চেতনানাশক স্প্রে ব্যবহার করে ডাকাতি ও বাগদত্তা মেয়েকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ পরিবারের সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তরা বাড়ি থেকে নগদ ৩ লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণালংকার লুট করেছে। মঙ্গলবার ১২ ডিসেম্বর ভোরে দিবাগত রাতে ডুমুরিয়া উপজেলার কৈয়াবাজার সংলগ্ন বাঁশগোলার পাশে এই ঘটনা ঘটে। পরিবারের প্রধান অবসরপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা। ভুক্তভোগী পরিবারের প্রধান, পুলিশ ও স্থানীয়রা জানান, অবসরপ্রাপ্ত উপজেলা সহকারী কর্মকর্তা স্ত্রী ও কন্যাকে নিয়ে জেলার ডুমুরিয়া উপজেলার কৈয়াবাজার সংলগ্ন একতলা বাড়িতে বসবাস করতেন। মঙ্গলবার ভোর রাতে অজ্ঞাত ৩ দুর্বৃত্ত ছাদঘরের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। তারা প্রথমে অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার উপর চেতনানাশক স্প্রে দিয়ে অসচেতন অবস্থায় ছাদের ঘরে ফেলে যান। পরে তারা নিচে নেমে তার স্ত্রীকে একই কায়দায় অসচেতন করে রান্নাঘরে আটকে রাখে। এক পর্যায়ে সদ্য বাগদান আশীর্বাদপ্রাপ্ত হওয়া মেয়ের উপর স্প্রে করে প্রথমে অসচেতন ও সংঘবদ্ধ ধর্ষণ করে। পরবর্তীতে দুর্বৃত্তরা বাড়িতে থাকা ৩ লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার জ্ঞান ফিরলে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের শিকার মেয়ে ও তার অসুস্থ মাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম জানান, ধর্ষণের শিকার মেয়েটিকে গোবিন্দ নামে এক যুবক বিয়ের প্রস্তাব দিয়েছিল। ওই প্রস্তাবে মেয়ের পরিবার রাজি না হয় ক্ষুব্ধ হয়ে ৩ জন মিলে ধর্ষণ করেছে। তাকে ধর্ষণের শিকার মেয়েটিকে শনাক্ত করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান। কয়াবাজার এলাকায় যে বেদনাদায়ক ঘটনা ঘটছে, এটি ডাকাতি সহজে অন্য যেসব প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে দুর্বৃত্তরা করেছে, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ভুক্তভোগী পরিবারের সকল সদস্যের সাথে কথা বলেছি। এলাকাবাসী এখানে আছেন, তাদের সাথে কথা বলছি। আমরা আশা করছি খুব শীঘ্রই অপরাধীদের আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব এবং এই ঘৃণ্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি আইনগতভাবে নেওয়ার জন্য যা যা করা দরকার আমরা করব। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং পূর্ব পরিকল্পিত ঘটনা। এই ঘটনার পুনরাবৃত্তি রোধে আমরা সম্মানিত নাগরিক বিন্দুদের অনুরোধ করব, যদি কেউ কখনো এরকম ঘটনা ঘটানোর কাউকে থ্রেট করে বা ভয় দেখায়, পূর্বেই আপনারা আমাদেরকে জানাবেন, যাতে করে এই ধরনের ঘটনার পূর্বেই আমরা তাদেরকে গ্রেপ্তার করি।